স্বপ্নের পেছনে নয়, সংসারের দায় কাঁধে নিয়েই বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন খুলনার রূপসার তরুণ নাজমুস সাকিব। জীবনের কঠিন বাস্তবতা তাকে দেশের মাটি থেকে দূরে নিয়ে গেলেও ব্যাট বলের প্রতি ভালোবাসা কখনো ফিকে হয়নি। দিনের পর দিন কর্মব্যস্ত জীবনের ফাঁকে অনুশীলন, অদম্য পরিশ্রম আর নিজের উপর অটুট বিশ্বাসকে সঙ্গী করেই তিনি আজ মালয়েশিয়া জাতীয় দলের একজন অন্যতম সদস্য। ভাগ্যের এক অদ্ভুত পরিহাস, যে দেশ ছেড়ে জীবিকার সন্ধানে বিদেশে যেতে হয়েছিল, সেই জন্মভূমি বাংলাদেশের বিপক্ষে এবার আন্তর্জাতিক মঞ্চে খেলতে নামার অপেক্ষায় সাকিব। মালয়েশিয়া দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। এই সফরে বিসিবি হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে মাঠে নামবেন এই উইকেট কিপার ব্যাটার। 2018 সালে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমান পৃথ্বীশীল সাকিব। মালয়েশিয়ার একটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি টেপ টেনিস ক্রিকেট খেলতেন। সেখানেই পরিচয় হয় মালয়েশিয়া জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে। তাদের উৎসাহ ও প্রবাসে থাকা দুই শুভাকাঙ্ক্ষীর সহায়তায় যোগ দেন স্থানীয় একটি ক্রিকেট ক্লাবে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিক পারফরমেন্সে জায়গা করে নেন মালয়েশিয়ার ঘরোয়া ক্রিকেটে। এরপর আসে জাতীয় দলের সুযোগ। অভিষেক টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের শিরোপা জয়ে অবদানও রাখেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। বাংলাদেশের অনেক ক্রিকেটারের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ও যোগাযোগ রয়েছে, কিন্তু মাঠে নামার পর সম্পর্ক নয়, পেশাদারিত্বই হবে তার আসল পরিচয়। নিজের জন্মভূমির বিপক্ষেই এবার ব্যাট হাতে নামবেন তিনি। নাজমুস সাকিবের গল্প শুধু একজন ক্রিকেটারের নয়, এটি হাজারো প্রবাসী বাংলাদেশির সংগ্রামের প্রতিচ্ছবি। জীবিকার জন্য দেশ ছেড়ে গেলেও নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখাতে সম্ভব তার উজ্জ্বল উদাহরণ তিনি। জীবনের কঠিন বাস্তবতা অনেকের স্বপ্ন কেড়ে নেয়, কিন্তু নাজমুস সাকিব দেখিয়েছেন সাহস আর পরিশ্রম থাকলে স্বপ্ন একদিন ঠিকই নিজের ঠিকানায় পৌঁছে যায়। এবার তিনি ফিরেছেন নিজের জন্মভূমিতে প্রতিপক্ষ হয়ে, কিন্তু একজন গর্বিত বাংলাদেশি সন্তানের গল্প বুকে নিয়েই। দিবাকর চৌধুরী, কালের কণ্ঠ।